কমলা লেবুর রস দিয়ে স্পঞ্জি অরেঞ্জ প্লাম ফ্রুট কেক বানানোর সহজ পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আর কড়াইতেই স্পঞ্জি কেক বানানো যেতে পারে। একবার এই পদ্ধতি দেখে নিলে আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এইভাবে স্পঞ্জি ফ্রুট কেক। নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে কমলা লেবুর রস বের করে নিয়েছি। এখানে আমি 2 কাপ কমলা লেবুর রস নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর টুটি ফ্রুটি। কমলা লেবুর রসে এগুলোকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দিলে ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে ফুলে উঠবে। কেকের জন্য এখানে আমি পাটালি গুড় নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি যাতে কমলা লেবুর রসে খুব ভালোভাবেই মিশে যায়। এখানে গুড়ের বদলে চিনিও দেওয়া যেতে পারে। গুড় গ্রেট করা হয়ে গেছে। এবার একটি পাত্রে ড্রাই ফ্রুট ভিজানো কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার রসে গুড় দিয়ে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। গুড়কে রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ড্রাই ফ্রুটগুলো এইভাবে রসে ভেসে উঠবে। এবার এর উপরে একটি চালেনি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 300 ml কমলা লেবু রসের জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। মাপ ঠিক থাকলে কেক খুব ভালোভাবে ফুলবে আর স্পঞ্জি হবে। এবার এতে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কেকের ব্যাটার তৈরি হবে কেক তত ভালো হবে। একটু সময় দিয়ে কেকের ব্যাটার তৈরি করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি দুধ। দুধের বদলে জলও ব্যবহার করা যেতে পারে। দুধ দিয়ে মাখানোর সময় ক্যামেরা ভুলে অফ হয়ে গেছিলো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আমি এখানে 2 চামচ দিয়েছি। পুরোপুরি অপশনাল, দিলে কেকের স্বাদ খুব ভালো হয়। দেখুন এইভাবে কেকের ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। কেকের ছাঁচে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেক বের করানোর সময় খুব সহজেই বেরিয়ে আসে। এরপর বাটার পেপার দিয়ে তার উপরেও তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কেকের ছাঁচ না থাকলে বাড়িতে থাকা যে কোনো পাত্রেই কেক তৈরি করা যেতে পারে। এবার ব্যাটার ঢেলে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে ব্যাটার ঢালতে হবে, দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার কেককে আরও সুন্দর করার জন্য একে সাজিয়ে নিচ্ছি, দিলে কেক দেখতে খুবই ভালো লাগবে। উপর থেকে কিছু কাজু এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এর মাঝে কিছু চেরি লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগবে। ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে না চাইলে এইভাবে প্লেনেও কেক বসানো যেতে পারে। এখানে আমি কেককে এইভাবে ডিজাইন করেছি, চাইলে আলাদাভাবেও ডিজাইন করা যেতে পারে। এবার উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দিলে দেখতে আরও সুন্দর লাগবে। কেক যখন রেডি হয়ে যাবে তখন দেখতে দারুণ লাগবে। দেখুন টুটি ফুটি দেওয়া হয়ে গেছে, দেখতে কত দারুণ লাগছে। এই টুটি ফুটি বাড়িতে খুব সহজেই তৈরি করা যেতে পারে। কড়াইকে আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। উপর থেকে একটা স্ট্যান্ড রেখে তার উপরে কেকের ছাঁচ রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে একে 1 ঘন্টা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, নাহলে কেক নিচে থেকে লেগে যাবে। এই কেক তৈরি করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। উপর থেকে তো কেক দেখতে খুব ভালো হয়েছে, ভিতর থেকে হয়েছে নাকি একবার চেক করে নিচ্ছি। দেখুন স্টিকে লাগেনি, মানে ভিতরেও ভালোভাবে হয়ে গেছে। এবার একে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কালার আরও চেঞ্জ হয়ে গেছে। এবার বাটার পেপার বের করানোর জন্য কেককে প্লেটে উল্টে নিয়েছি। দেখুন খুব সহজেই কেকের ঝাঁঝ তোলা হয়ে গেল। তেল লাগানোর ফলে এইভাবে ছাঁচ বেরিয়ে এলো। বাটার পেপার বের করানোর সময় কেক কোথাও ভেঙে যাচ্ছে না, মানে কেক খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেডি হয়ে গেল স্পঞ্জি অরেঞ্জ প্লাম ফ্রুট কেক। কেক কাটলেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন স্পঞ্জি অরেঞ্জ প্লাম ফ্রুট কেক।
এইভাবে নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা আছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সুস্থ ভালো থাকবেন। জয় জগন্নাথ।